লক্ষ্মীপুরের উপকূলীয় উপজেলা রামগতি উপজেলায় সামাজিক উন্নয়নমূলক সংগঠন দৃষ্টির আয়োজনে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ শিক্ষার্থী নিয়ে বৃহৎ পরিসরে একটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চর আফজল আলী আহমেদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির আর হাফিজুল্লাহ। তিনি দৃষ্টি কর্তৃক আয়োজিত প্রত্যন্ত অঞ্চলে উৎসবমুখর এই পরীক্ষা দেখে অত্যন্ত অভিভূত হন। কেন্দ্র পরিদর্শনকালীন সময়ে তিনি দৃষ্টির নানামুখী উদ্যোগ ও কর্মপরিকল্পনাগুলোর ভূয়সী প্রশংসা করেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৃষ্টির সভাপতি শাহ মোহাম্মদ ফয়সল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তাওহিদুল ইসলাম তারেক সহ দৃষ্টির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এদিকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত শিক্ষার্থীবৃন্দ এবং বৃত্তি পরীক্ষা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবকবৃন্দ। খুব সুন্দর পরিবেশে পরীক্ষা হইতেছে, কোনো ডিস্টার্ব নাই, কোনো আনডিসিপ্লিন কোনো কিছু নাই। আমার বাচ্চা রামগতি আসিয়া মডেল বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আজকের এই ৬ষ্ঠ শ্রেণীতে দৃষ্টির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমি একজন গর্বিত অভিভাবক হয়ে আমার কাছে খুবই চমৎকার লাগতেছে। তাদের যে অনুকূল পরিবেশ, তাদের যে এই অজপাড়া গায়ের মধ্যে তারা যে শিক্ষার আলো জেলে দিচ্ছে, আগামী দিনে আশা করি এই প্রতিষ্ঠানটি আরও বেগবান হবে। আজকের এই অজপাড়া গায়ে দৃষ্টি থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে তার জন্য আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে। শুধুমাত্র বৃত্তি পরীক্ষাকে সফল করতে গিয়ে আমরা রামগতি উপজেলার আরও কিছু গুণী মেধাবী তরুণ ডেডিকেটেড পার্সনকে আমরা সম্পৃক্ত করেছি। এই আয়োজন করতে গিয়ে ৩ ইউনিয়নের আমাদের প্রায় ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ যারা আমাদেরকে আকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সাপোর্ট দিয়ে আজকের এই আয়োজনটা করতে সফল করেছেন। আমরা চাই এই মেধাবীরাই আগামীর বাংলাদেশ, এই মেধাবীরাই আগামীর পৃথিবী। এদের হাত ধরে আমাদের রামগতি, আমাদের বাংলাদেশ নতুন জায়গায় আসন গ্রহণ করবে। দৃষ্টি আজকে আমি এসে যেটা দেখলাম, আমি সম্পূর্ণ আসলে আমি নিজের কি ভাষা ব্যক্ত করতে পারবো না, এত সুন্দর আয়োজন। বিশেষ করে একবারে অজয়পাড়া গ্রাম, যেটা চর অঞ্চল বলা হয়, এইখানে আমাদের এই ছোট্ট শিশুরা তারা একটু সুন্দর আয়োজনে আজকে বৃত্তি পরীক্ষা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাজধানী সব বিভিন্ন শহরে অনেক ভালো বড় সংস্থাগুলো তারা তাদের বৃত্তির আয়োজন করে। আসলে আমাদের এই মফস্বল পর্যায়ে এই জাতীয় আয়োজন খুব কমই হয় না বললেই চলে। তো এই জন্য দৃষ্টি যেই একটা যে পরিকল্পনা নিল, যে সুন্দর আয়োজন করলো, এই জন্য আমি মনে করি এটা আমার পক্ষের থেকে আমি ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে এই রামগতিবাসীও ওনাদের আয়োজনকে অত্যন্ত সাদরে গ্রহণ করবে এবং ওনাদের সকল কার্যক্রমের উত্তরোত্তর সফলতা কামনা করতেছি। আমরা আশা করব ওনাদের এই দৃষ্টির মাধ্যমে আরও বিভিন্ন ধরনের আমাদের এই অঞ্চলের অনেক প্রতিভা আছে। আমরা জানি রামগতি অঞ্চলের জাতীয় পর্যায়ের আসম আব্দুর রব, জমির আলী, সিএসপি আব্দুর রব চৌধুরী এবং আমাদের সানাউল্লাহ নুরি, এই জাতীয় লোকের জন্ম এখানে হয়েছে। অতএব আমরা মনে করি আজকে যারা এই শিশুরাই আগামী দিনের এই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, জাতীয় পর্যায়ে নীতি, এই জাতীয় শিশুরা এখানে অবশ্যই আছে। এই ওনাদের এই আয়োজনের মাধ্যমে তাদের প্রতিভা ইনশাল্লাহ গড়ে উঠবে। তারা আগামী দিনে আরও বেশি বেশি ভালো করবে। এই জন্য দৃষ্টির ভবিষ্যৎ সফলতা কামনা করতেছি। যে কার্যক্রম হাতে নিয়েছে, প্রথম কার্যক্রমটি তারা হাতে নিয়েছে একটি শিক্ষামূলক বৃত্তি পরীক্ষার মাধ্যমে, যেটি এই দেশ এবং জাতির জন্য একটা মাইলফলক হয়ে থাকবে। শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা জানি, সেই শিক্ষাটা যেন মানসম্পন্ন শিক্ষা হয়। দুই চোখে নবসৃষ্টি স্লোগানকে সামনে রেখে দৃষ্টি সংগঠনটি শিক্ষা ও সামাজিক উন্নয়নে আরও ব্যাপক কর্মসূচি নিয়ে নানামুখী কাজ করার প্রত্যয়ে এগিয়ে যাবে অনেক দূর, এমনটাই মনে করছে দৃষ্টি সংগঠনের সাথে কাজ করা সকল সংগঠকগণ। MK TV ডেস্ক রিপোর্ট।